প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 9 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 9 নম্বর অঙ্কে আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? আমরা পৃথিবীর কেন্দ্রে যে চাপ আর রেডিয়ানের ভিতরে একটা সম্পর্ক, একটা সূত্র আছে, সেই সূত্রটা জানবো আগে, তারপর অঙ্কটা করব। এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র যদি 0 ধরি এবং এখান থেকে যদি একটা চাপ উৎপন্ন হয় যেটা হচ্ছে থিটা, আর দূরত্ব যদি এস হয়, ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপের সাথে রেডিয়ান্টের যে সম্পর্ক সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু এস বাই আর, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, এখানে হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন যে কোণ, সেটা হচ্ছে থিটা, আর এস হচ্ছে কি দূরত্ব। ওকে, আমরা কি জানি রেডিয়ান কাকে বলে? রেডিয়ান হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। ঠিক আছে, তো আমরা এই অঙ্কগুলো কি করব, রেডিয়ান এককে লিখবো। এর আগে আমরা ত্রিকোণমিতিক কোণগুলো ডিগ্রি এককে করেছিলাম, এখন আমরা রেডিয়ান্টে করব। ঠিক আছে, তো আমরা এখানে কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা। টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করেছে। তার মানে কি লিখবো, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ কি হচ্ছে, কোণ হচ্ছে থিটা। থিটা ইকুয়াল টু কত হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আচ্ছা, এখন বলতেছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? তাহলে আমাদের দূরত্ব কি এস, তো আমরা 3টা পেয়ে যাচ্ছি। এসের মানটা বের করলে অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমরা কি বললাম, এই অঙ্কের যে এককটা আছে সেটা আমরা রেডিয়ান্টে করবো। এই জন্য আমরা থিটার যে মানটা এখানে আছে এটা আমরা রেডিয়ান্টে কনভার্ট করে দেবো। রেডিয়ান্টে কনভার্ট করে দিতে গেলে আমরা কি করব, এই সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করব। করে আমরা জানি কি 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। এটাতে গুণ করলে পরে আমরা পেয়ে যাব রেডিয়ান। আচ্ছা, তার মানে এখানে কি, এটা আমরা একটু সরাই লিখি। এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি আছে, এর সাথে যোগ হবে কত, 6 মিনিট। তো আমরা কি জানি 6 মিনিটকে যদি 60 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ডিগ্রি পেয়ে যাব, কারণ হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। সেম ওয়েতে যোগ 3 সেকেন্ড, 3 সেকেন্ডকে আমরা কি করব, 3 সেকেন্ডকে আমরা 60 গুণ 60, 60 গুণ 60 মানে হচ্ছে 3600 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পেয়ে যাব। তো আমি 60 গুণ 60ই লিখলাম। তো এখন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে 10 ডিগ্রি, আর এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করব, ভাগ করে একবারে কত পাই সেটা দেখব। তাহলে আমাদের এখানে কত আছে, 6/60, তার মানে হচ্ছে 0.1 ডিগ্রি। আচ্ছা,
এখানে প্লাস এখানে কত পাবো আমরা 3 ভাগ এটা করলে হবে 3600 3600 তার মানে 3600 করলাম কথা হচ্ছে 0.30833333 ঠিক আছে, এটাও ডিগ্রি। ওকে, এখন আমরা এই তিনটা যোগ করব, যোগ করলে কথা হবে এটা তো উঠানো আছে ক্যালকুলেটরে, যোগ 0.1 যোগ 10 ইকুয়াল টু কথা হচ্ছে আমাদের 10.10 আরও অনেকগুলো আছে। আচ্ছা, আমরা পয়েন্টের পরে 4টা নিলাম, এত ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি বললাম, এই অঙ্কটা সমাধান করতে গেলে যেহেতু পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এই কোন সাথে রেডিয়ান্টের সম্পর্ক, সুতরাং আমরা এটাকে রেডিয়ান্টে কনভার্ট করবো এখন। তো এটাকে রেডিয়ান্টে কনভার্ট করতে গেলে কী লিখবো, এটার সাথে আমরা এই যে 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, তার মানে এত ডিগ্রি সমান এতর সাথে গুণ হবে। তো কী করবো, 10.1008 গুণ পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ান। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেশন করি। আমরা পাইয়ের মান কি জানি, পাই ইকুয়াল টু 3.1416, তোমার বইতে দেওয়া আছে এটা। তো এখন পুরো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এর সাথে গুণ কত 10.1008 গুণ পাইয়ের মান কত 3.1416 ইকুয়াল টু একটা আনসার পাচ্ছি ভাগ 180, একবার করে দিলাম আমরা, কি পাচ্ছি 0.1762, আরও অনেক আছে, আমরা দশমিকের পরে 4 সংখ্যা নিলাম, এত রেডিয়ান প্রায়। আচ্ছা, তারপরে আমরা থিটার মান রেডিয়ান্টে কনভার্ট করলাম। আচ্ছা, এখন আমাদের কি বলতেছে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে দূরত্ব সেটা তো এখানে দেওয়া ছিল, এখন কি এখানে দেওয়া ছিল পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্রে যে উৎপন্ন কোণ করে সেটা মান পেয়ে গেছি। এখন এই টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব ধরি আমরা এস। ঠিক আছে, এখানে লিখি ধরি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব সমান সমান এস। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যে সূত্রটা পেলাম, এই সূত্রটা বসায় মানগুলো বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা কি লিখব, এই ছবিটা আমি মুছে দিচ্ছি জায়গা নেই এই জন্য। আচ্ছা, এখন আমরা কি লিখব, আমরা জানি কি এস ইকাল টু, এই যে সূত্রটা এস ইকাল টু আর থিটা। এখন আমরা আর এর মান তো কত দেওয়া আছে 6440 গুণ থিটার মান আমরা কত পেয়েছি 0.1762, আরও অনেক কিছু ছিল, আমরা 4 সংখ্যা নিয়ে করেছি। এখন আমরা ওইটার সাথে এটা গুণ করলে দূরত্বটা পেয়ে যাব, 6440 গুণ 0.1762 ইকুয়াল টু কত 1.134। ঠিক আছে, 1.134, এখানে 7 আছে, প্রায় এত কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটারকে সংক্ষেপে লিখলাম কিমি দিয়ে, হ্যাঁ, এত কিলোমিটার প্রায়। তাহলে আমরা অঙ্কটা সমাধান পেয়ে গেছি। ঠিক আছে,
তো আমাদের এটুকু না লিখলেও চলবে, এটা আমরা জানার জন্য ডিরেক্টলি আমরা লিখবো পৃথিবী দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ এত, কেন্দ্রে যে উৎপন্ন করে থিটা ইকুয়াল ডিগ্রিতে আছে, এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানটা কনভার্ট করে নেব। এর আগে 7 আর 8 নম্বরে আমি দেখাছিলাম খুব ভালোভাবে। তো কনভার্ট করার পরেই আমরা এই সূত্রটা পাঠাবো। আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, এটা থিটার যে রেডিয়ান্টের যে মানটা পেয়েছি এটা, আর এখানে যে ব্যাসার্ধ দেওয়া আছে এটা, এই সূত্র পাতায় গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, এই যেটা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।